অস্ত্র নয়, রাশিয়া এখন ইরানকে দিচ্ছে শক্তিশালী কূটনৈতিক ঢাল। কেন আব্বাস আরাকচির মস্কো সফর কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউস? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অস্ত্রের চেয়েও বড় কিছু কি রাশিয়ার কাছে পাচ্ছে ইরান? তেহরান ও মস্কোর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এখন বিশ্ব রাজনীতির প্রধান আলোচনার বিষয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক রাশিয়া সফর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 2025 সালের কৌশলগত চুক্তি এবং মধ্যপ্রাচ্যে মস্কোর অবস্থান সব মিলিয়ে ইরান কি একঘরে দশা কাটিয়ে উঠেছে? বিস্তারিত জানাবো প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিচ্ছে মস্কো তেহরান অক্ষ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মস্কো সফর নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি একটি বড় কৌশলগত বার্তা। বিশ্লেষকরা বলছেন, স্বল্প মেয়াদে জ্বালানির দাম বৃদ্ধি বা ইউক্রেন থেকে বিশ্ব মাধ্যমের নজর ঘোরানো রাশিয়ার জন্য লাভজনক হলেও মস্কো এখন বড় চিত্রের দিকে তাকাচ্ছে। তারা জানে ইরানে বড় কোনো সংঘাত মানেই বৈশ্বিক অর্থনীতির বিপর্যয়, আর তাই সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইরানকে কূটনৈতিক সুরক্ষা কবচ দিচ্ছে পুতিন প্রশাসন। অন্যদিকে ইরানের জন্য রাশিয়ার এই রাজনৈতিক সমর্থন অস্ত্রের চেয়েও শক্তিশালী। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা তেহরান এখন বুঝতে পারছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাইলেই তাদের উপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না, কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা বা নৌ অবরোধ তারা মানবে না। তবে রাশিয়ার এই অবস্থান কিন্তু শর্তহীন নয়। মস্কো উপসাগরীয় অন্যান্য দেশগুলোর সাথেও ভারসাম্য বজায় রাখতে চায়। তাই 2025 সালের চুক্তিটি কোনো পূর্ণাঙ্গ সামরিক জোট নয়, বরং একটি কৌশলগত অংশীদারিত্ব। সামরিক শক্তির চেয়েও এখন কূটনৈতিক আর অর্থনৈতিক টেকসই মডেলই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। রাশিয়ার ছায়া ইরান কতটুকু নিরাপদ তা সময় বলে দেবে।